গত শনিবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালায় ইরানে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 200-এর উপরে মানুষ নিহত হয়েছে এখন পর্যন্ত। বিপরীতে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণ কি আসলে? ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি বহু বছরের উত্তেজনা, সন্দেহ, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক শক্তির লড়াইয়ের ফল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, এটি একটি বিশাল ও চলমান অপারেশন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাদের অভিযানের নাম লায়ন্স রোর এবং এটি যতক্ষণ প্রয়োজন ততক্ষণ চলবে। এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। যদিও তেহরান বারবার বলেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। তবুও দীর্ঘদিন ধরেই ইসরায়েল মনে করে, ইরানের সামরিক সক্ষমতা তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই উত্তেজনার মধ্যে ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল। পরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তদারকিতে ইরান ইউরেনিয়াম মজুদ সীমিত রাখতে রাজি হয়। কিন্তু আলোচনা অগ্রগতির খবর আসার মাত্র দুদিনের মাথায় হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে কূটনৈতিক প্রক্রিয়া একেবারেই ভেঙে পড়ে। হামলায় রাজধানী তেহরান সহ ইরানের একাধিক শহর লক্ষ্যবস্তু হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের আশেপাশেও বিস্ফোরণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও নৌসক্ষমতা ধ্বংস করতে চায়, যাতে দেশটি ভবিষ্যতে আঞ্চলিক শক্তি হিসেবে সামরিক প্রভাব বিস্তার করতে না পারে। জবাবে ইরানও ইসরায়েলের উত্তরাঞ্চল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এমনকি বাহরাইনের মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সার্ভিস সেন্টার থেকেও ধোঁয়া উঠতে দেখা যায়। এরপরই সংঘাত দ্রুত আঞ্চলিক রূপ নিতে শুরু করে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধের পেছনে শুধু পারমাণবিক কর্মসূচি নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক হিসাবও কাজ করছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরান দীর্ঘদিন ধরে হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করে, এসব গোষ্ঠী তাদের মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। অন্যদিকে ইরান এটিকে নিজেদের প্রতিরক্ষামূলক কৌশল হিসেবে দেখায়। এই সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। ১৯৫৩ সালে সিআইএ সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ঘটনা এখনও তেহরানের রাজনৈতিক স্মৃতিতে গভীরভাবে গেঁথে আছে। ফলে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপকে ইরান সন্দেহের চোখে দেখে। এখন প্রশ্ন, এই যুদ্ধ কত দূর গড়াবে? যদি কূটনৈতিক সমাধানের পথ দ্রুত খোলা না হয়, তাহলে এটি শুধু ৩ দেশের সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই এটিকে বিপজ্জনক পরিস্থিতি হিসেবে দেখছে। অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আভাসও দিচ্ছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের মূল কারণ হল পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক আধিপত্য, পারস্পরিক অবিশ্বাস এবং দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহাসিক দ্বন্দ্ব, যা একসঙ্গে বিস্ফোরিত হয়ে এখন পূর্ণাঙ্গ সামরিক রূপ নিয়েছে।